যা বলার আপনি থানা গিয়ে বলুন। আপনারা আমার সামনে নিয়ে যান না, সেই ধরনের মানুষ না। আল্লাহর রাস্তে আপনারা বোঝার চেষ্টা করেন। দিবা দেখেন আনতেছি কথাবার্তা কইবেন না, ঠিক আছে? আমি এইসব কোনো কিছু করি নাই। অবশ্যই আপনি করতেন। আপনারা দিয়ে আমার আর কোনো বিশ্বাস নাই। মানুষরে কমু যে সরকার নিয়ম করছে, আরে কে যাইব সরকারের কাছে খবর নিতে? কিন্তু গোলাপ, এই কথা যদি সরকারের কানে কোনোভাবে যায় তাইলে আমার চেয়ারম্যান তো নট হয়ে যাবে আর আমার মান সম্মান তো পুরো পালসার হয়ে যাবে। আমার যৌবনার জ্বালা দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে, যেই প্রেম স্বর্গ থেকে এসে হৃদয়ে। কি ব্যাপার, বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল আর তুমি এরকম করে নাচানাচি করতেছো, গান গাইতেছো, তোমার মাথা মুথা কি নষ্ট হয়ে গেছে? আমার মাথা তো নষ্ট হয় না, আমার মাথা ঠিকই আছে। এই যে আপনি আমার শাশুড়ি, আমি কিন্তু এটা চিনতে আছি, এমন তো না যে আপনার আমি চিনি নাই। তাহলে এই নাচার মানেটা কি? পান্নারে যে পুলিশ ধরে নিয়ে গেছে এটা তুমি শোনো নাই? তাইলে আমি কি কান্দাকাটি করবো? আপনার পোলায় যে আমারে ধরিয়া বান্ধিয়া মধ্যযুগীয় ভাবে অত্যাচার করছে, তারে এখন পুলিশে ধরিয়ে লই গেছে, আমার কি এখন কান্দা উচিত? আমি কি কান্দে কমু? ও পুলিশ ছাড়ে না, আপনারা পান্নারে ছাড়িয়ে দেন, তারপর পান্না আসিয়া আমারে আবার সেই মধ্যযুগীয় স্টাইলে ধাপা ধাপ মারতেই থাকবে। বাবা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, পান্না ভুল করছে, তাই বলে এত বড় একটা বিপদে তো আর তুমি এই কাজটা করতে পারো না। আমি পান্নার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছি। যাই হোক, আপনি মুরব্বী মানুষ, যেহেতু পান্নার হইয়া আপনি ক্ষমা প্রার্থনা করছেন, সেক্ষেত্রে আমি আর নাচানাচি করবো না। তবে মনের ভিতরে আমার একটু গুপ্ত সুখ থাকলেও তো আছে, সেক্ষেত্রে দুই এক লাইন গান যদি আমার মুখ থেকে বাইর হয়ে যায়, প্লিজ সেটা আপনি কিন্তু মনে কিছু নেবেন না। আচ্ছা, তুমি এখন এসব বাদ দিয়া একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা? পান্নারে যে পুলিশে ধরে নিয়ে গেছে, ওটা ছাড়ার ব্যবস্থা করতে হইব না? বাহ, এইরকম শাশুড়ি যারা আছে, হ্যাঁ, জামাই কবরস্থানে সইতে বেশি দিন সময় লাগবে না। এই, তুমি যদি এখন পান্নারে ছাড়ার ব্যবস্থা না করো তাহলে এখন তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবা। এইটা আপনি কেমন কথা বললেন আম্মা? এই কথাটা কি আপনার মুখে মানায়? আমার সারাদিন ভর পান্নার যে নির্যাতন করছে, তাতে যাই কষ্ট না পাইছি, আপনার কথায় আমি সেই কষ্ট পাইছি। শাশুড়ি হইয়া এইভাবে কথা জামাইকে বললেন, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? এই ফ্যাস ফ্যাস করে কান মারা, আমার কিন্তু একেবারে কান শুনতে পছন্দ হয় না, বুঝছো? না হলে তুমি এখান থেকে যাও, যাও আমার চোখের সামনে থেকে যাও। আমার কান্না তো আপনার দ্বারা ভালো লাগবেই না। আপনার পোলা যে আমার সারাদিন ভর নির্যাতন করলো, তখন আপনার এই উত্তেজনা কইয়েছেন। এই, তোমারে যখন পান্না মারছে, আমি তোমার ছাড়ার ব্যবস্থা করছি না? আমি চেষ্টা করছি, তুমি অস্বীকার করতে পারবা? অস্বীকার করতে পারবো না, কিন্তু আপনার সেই চেষ্টায় তো কোনো কাম হয় নাই। আপনি একটা বার তো পান্নারে কর নাই যে পান্না তুই জামাইরে নির্যাতন করছো, যা আমার বাড়ি দিয়ে তুই বাইরেই যা। কারণ এটা কইবেন কা, তো আমরা নিজের পোলা, আর আমি তো জামাই, আমি ওই পরের পোলা। তুমি একটা ফাজিল আর ফাজিল। তুমি আমার পোলার সংসারটা ভাঙার জন্য যে ষড়যন্ত্র করছো, পান্নার জায়গায় যদি অন্য কেউ হইতো না, তাহলে তোমার একটা জানাজার ব্যবস্থা করতো। আবার বেশি বেশি কথা কয়, ফাজিল। বাহ 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 বাহ, এটা ভালো একটা বিচার করলেন আপনি। শব্দ শহর আমার, হ্যাঁ, আপনার ছোট পোলা যে ষড়যন্ত্রের সাথে জড়িত, কই তারে তো আপনি বিচারের আওতায় আনলেন না, তারে তো আপনি 10টা কথা উড়াইলেন না। কে উড়াইবেন? তো আপনার প্যাডের, আর জামাই হইলে পিডের, এই কারণে সব কথা আমারই উড়ান না। এই চুপ করো তো তুমি, সারাক্ষণ কে 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 করতেই থাকে আর নাহলে কামতেই থাকে। এগুলার কারণে আমার মরণই হইব, যা বুঝতেছি আমি। আমার উপরে এত পৈশাচিক নির্যাতন হইল, সে সময় কেউরে পাইলাম না, ফাঁসি হয়ে যাইবে, আর ফাঁসি হোক, আমি এইটাই চাই। ওরে যাইতাম না রে কাল্লা ছাড়ার লগে, আমার সরম সরম কহরে, যাইতাম না রে কাল্লা ছাড়ার সাথ। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। ও চুল পরে ঠিক করো, তাড়াতাড়ি চলো, ওই সর্দার বাড়ির লোকজন যেই কোনো সময় বাড়িতে হামলা করব। আমার মনে হয় কি জানেন, সর্দার বাড়ির লোকজন এখন পুলিশের ভয় থাকবো। আর আপনি যে পান্না সর্দারে ভয় পাইতেছেন, তারে তো পুলিশে ধরে নিয়ে গেছে। আরে পান্নারে পুলিশ ধরে নিয়ে গেছে, কি হয়েছে? পান্নার যে বাপ আছে কাশেম সর্দার, হ্যাঁ তো পান্নার চাইতে বেশি ডেঞ্জারাস। তাইলে কেন আপনি এরকম ভয়ঙ্কর পরিবারের একটা লোকের বিরুদ্ধে ভুয়া মামলা করতে গেলেন? ওরে বউ, এই কথা আমি তোমার আর কতবার কমু? আপনার কিন্তু বোরখাতে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আমার সুন্দর লাগতেছে, এখন তাড়াতাড়ি চলো। এমন করতেছেন কেন আপনি? একটু পরিপাটি হয়ে সুন্দর করে যদি সাজ্জা না যাই, তাহলে তো লোকে আপনারই মন্দ বলবে, আর মানুষ তো বুঝবে না যে আমরা কি ঝামেলায় আছি। আচ্ছা শুনেন,
পান্নার সর্দারকে কি আজকে জেলে রাখবে নাকি থানায় রাখবে? না, জেলে রাখবো না, থানার ভিতরে একটা এসি রুম আছে, ওই এসি রুমের ভিতরে রাখবো। থানার ভিতরে এসি আছে? তাইলে তো থানায় থাকাই ভালো। ওহ, আর পারতাছি না, তোমার এমনি সুন্দর লাগতাছে, আর সাজুগুজু করা লাগবে না, চলো তাড়াতাড়ি চলো। আপনার চোখে তো আমি সবসময় সুন্দর। আপনি তো পরছেন বোরখা, আমি যদি আপনার মতো বোরখা পরতাম তাহলে আমারও সাজুগুজু করা লাগতো না, চোখে একটু কাজল দিয়ে চলে যেতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আর সাজবো না, চলো। এই সময় আবার কেডা ফোন দিল? কে ফোন দিছে? চেয়ারম্যান। তো কি হয়েছে, কলটা ধরেন, দেখেন কি বলে। তার কথা শুনে তো আজকে আমার ঘর ছাড়া হইতে হইতাছে। রিসিভ করেন। ডাক্তার, কই তুমি? এই তো চেয়ারম্যান, ঘরে শুয়ে আছি। শুয়েই থাকো, বাইরে অনের আর দরকার নাই। খবর শুনছো তো, উইকেট পড়ে গেছে? হ্যাঁ, হ, মাত্রই শুনলাম। খুশি তো? আমার আর খুশি। আরে এত ভয় পাওয়ানোর কিছু নাই, ডাকাতি মামলার সাথে আরো 3টা অস্ত্র মামলা। পান্নার এমন অবস্থা হইব যে বুইরা না হওয়া পর্যন্ত সে আর জেল থেকে বাইরে হইতে পারবে না। তুমি এখন নাকে তেল দিয়ে ঘুমাও। আর শোনো, কেউ কিছু কইলে একদম চুপ থাকবা, ঠিক আছে? কি কইলো আপনার চেয়ারম্যান? হারামজাদা চেয়ারম্যান কইলো নাকে দেয়ালটা ঘুমায় থাকতে। মনটা চাইতেছে যায় সব সত্য কথাগুলো কয়ে দিই। সে আপনার আজ হোক আর কাল হোক, সত্য তো স্বীকার করতেই হলো। গুগল ডাক্তার বাড়িতে আছেন? এটা কার গলা? এই গ্রামের কারোর গলা তো মনে হইতেছে না। তাইলে তো মনে হয় অন্য গ্রামের কোনো রোগী আইছে আপনার কাছে। যাও, যায়া বলো ডাক্তার বাড়িতে না। আচ্ছা। দাঁড়াও, নিশ্চিত হয়ে লই। কেডা? আমি পান্না সর্দারের বউ দিবা। পান্না সর্দারের বউ চলে আইছে। কি করবো এখন? বউ, তোমারে কতবার কইলাম যে একটু তাড়াতাড়ি করো, তুমি তো আমার কোনো কথাই শুনলাম না। বুঝলাম, ঘরের ভিতরে ভিড় করতেছো, তাও দরজা খুলা বাইরে আইতেছো না, কাহিনী কি? বউ, ওই পান্নার বউ মনে হয় এত সহজ যাইব না। তুমি একটু যাও না, যাই একটু তারে ম্যানেজ করে একটু বিয়ে করো না। দেখেন ডাক্তার, আমি এমনি এমনি ম্যানেজ করতে পারবো না, কিছু ছাড়তে হবে। ওরে আল্লাহ, ঘরের বউ ঘুষ চায়। ঠিক আছে, লাগবে না, আপনার ঝামেলা আপনি মিটান। বউ, আমি তো ইয়ার কি করলাম? তোমার দিন না কার দিন? আর তাছাড়া তোমার দিলে সেটা তো ঘরেই থাকবো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, চোখটা বন্ধ করো। আচ্ছা। ওরে কলের জাহাজ জলে চলে, পেছনে তার ঢেউ, সব ব্যথার ব্যথি গিবিনে বোঝে না আর কেউ। হাজারের নাম দিয়ে কালে সব খারাপ দিয়ে চাই দিয়েছো। আমি এমনি চাবো না, তুই কেমনে চাবো? একটু আগে নাকি তুমি পান্না নির্যাতনে মরে গেছো গা, সেই অপরাধে পুলিশ পান্নারে ধরে লয়ে গেছে। যা শুনছো ঘটনা সত্য। ঘটনা সত্য? তার মানে তুমি মরে গেছো? তোর মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান নাই? আমি যদি মরিয়ে যাই তাই তুই কথা কও কার লাগে? ইয়ের কি করো আমার লাগে না? দেখো দুলা ভাই, তোমার লগে আমার ইয়ার্কির সম্পর্ক এটা ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমি তোমার লগে ইয়ার্কি করতেছি না। তাইলে সে আমার কেন কইলো যে আরো মালি মরে গেছে? কিডা কইছে? কেন আবার কইব? তোমার সুন্দরী বউ পিঙ্কি। কি কও, পিঙ্কি বলছে? হ্যাঁ, সে আমাকে বলছে। কিন্তু পিঙ্কি আমার লগে মিছা কথা কে লিখে কইলো? সি 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 সি, জামাইয়ের মৃত্যু লইয়া এরকম মিথ্যা কথা কি কোনো বউ রটাইতে পারে তুমি কও? অবশ্যই পারে, সে একবার না 100 বার বলবে। কোনো সমস্যা নাই। তোর কোনো সমস্যা? না না, আমার আবার কি সমস্যা? বরং তুমি মইরা গেলে আমার আর বালা। ওহালাক গর্ব, আমি মরিয়ে গেলে তোর ভালা মালি? হালাক গর্ব, তোর কথার ভিতরে তো রহস্য আছে। না ওই দুলাভাই, রহস্য কিছু নেই, মুখ ফসকে কথাটা বার হয়ে গেছে, কিছু মনে করেন না, ছেড়ে দেন। তোর আমারে ব্যাখ্যা করতে হবে যে আমি মরলে তোর ভালো হয় কি রকম।
দুলা ভাই ব্যাখ্যা করার কিছু নাই তো, কইলা তো মুখ ফসকে গেছে, আমার মুখ না বাড়ে গেছে, ছেড়ে দেন, আমার কাছে ছেড়ে দেন। যা সাজিয়ে দিলাম। এ দুলা ভাই, তুই মরলে খালি আমার না, পুরা গ্রামের মানুষের বালা। ওই তুই তো একটা শয়তান, তুই একটা ইতর, তুই তো একটা গজা ভাই রে। এই কথাটা আমার দ্বারা ইয়ে কত তোরে আমি এক বদলা টাকা দিব। তোর টের পর আমি উস্তা মারি। এই কি করবি, তোর দাঁড়ায় কইলে, তোর দাঁড়ায় কইলে কি করবি? আর একটু দর তোরে আমি নগদ খাওয়ামু। দেখ খারিলা, তোর লগে কিন্তু আমার শত্রুতা নাই, আবার ছেড়ে দে কইতাছ। তোর লগে আমার শত্রুতা আছে, তুই আবার কোনোদিন খাওয়ান দিস না। দুলা ভাই আমারে খাওয়ান দিব, আমি ধরছি। ভালোই তো কিন্তু খারিলা ছেড়ে দে। দেখ এই এই ছাড় কইতাছি, এই খাইরল, তোর লগে আমার কোনো শত্রুতা নাই। ভালোবাসা দলি দেখা ভালো তুই তো চামড়া উঠে ফেলাইতাম। গুতা দেয় মাথার মধ্যে জোরে একটা থাবুর দিয়ে গেছে, আমি কি করবো? আচ্ছা খাওয়ান দাও। হাতে থাকতে চাইনি দেখা, হাতে থাকতে চাইলি না কা? একটু আগে না কইলা যে খাওয়ান দিবে আরে ধরলে? পর্যাপ্ত খাবার আছে, 2 বেল্টের খাবার খাও। ওমা মারি লইয়ে তাল বাজাও, যা জোতা ইয়ান মুনা কুত্তায় পাই দিক। জীবনে কোনো শান্তি আছে? একটা গান ধরছি, কলিজে শেষ করতে পারি নাই, উদ্বাগ শুরু হয়ে গেছে। আম্মা নাচানাচিটা কেডা করলো সেটা তো আগে কইবা। এই নাচানাচি কেডা করলো এটা শুনে তুই কি করবি? যার পোলা তারই তো মাথা ব্যথা নাই, তারও তো বাইরের পোলা। কি তার মানে ওই বরিশাইলা না আমার ভাইরে পুলিশে ধরে লেগে গেছে আর সে খুশিতে নাচে? ওরে যদি আজকে আমি না খুন করছি তাহলে আমার নাম পিঙ্কি না। আসিয়া, আসিয়া, এই কয়জন পুলিশ আসছিল? কোন সময় ধরে নিয়ে গেছে? আরে চুপ করে আছো কেন? জলদি কও না। এই জলদি করে কি হইব? জলদি শুনে আপনি কি করবেন? আপনি যেই কামে আসলেন সেই কামে যাইয়া থাকেন। কে দায়িত্ব কইছে আপনার বাড়িতে? রিপিকি, তুই এই উল্টা পাল্টা কথা লাগাইছিস না? ও কোনো কথা কয় নাই। এত কিছুর পর আপনি কেমনে আবার বিউটির কাছে গেলেন? আরে চুলদারি কাটতে তো মানুষ নাবিদের কাছেই যায়, তাই না? এই দেশে কি আর কোনো নাপিত নাই? ওই সেমডি ফালতু সেমডি যখন সেলুন না দিছে তখন কি আপনার এই চুল দাড়ি এত বড় বড় আসলো কাটেন নাই? ও এই বিউটি নরমাত মানে খুব মজা লাগে না? আর দূর কি কও তুমি? আমি আছি পান্নারে দূরে লয়ে গেছে এই চিন্তায়, আর তুমি এদিকে কি কিচ্ছা বানায় দিতেছো কও তো? এই আজারে কথা কইবেন না। আমার পোলার হলে আপনার কোনো চিন্তা করতে হইব না। আপনি যেখানে ছিলেন ওখানেই থাকেন। আমার পোলার জেল ফাঁসি যাই হোক এটা আমি দেখবো। বাইরে জানেন এখান থেকে। এই খবরদার খবরদার, আসলেন আসলেন, এই নোংরা দিয়ে আমার গায়ের মধ্যে হাত দিবেন না, খবরদার। এই আমার হাতে নোংরা। নোংরা না ওই ফালতু সামনে যাইয়া ধরছেন আবার আমার আজারে কথা কন। খুব বাড়াবাড়ি করছস না? তোর বাড়াবাড়ি আমি ঠিক করতেছি, একটা থাপড়ে বাড়ির থেকে বের করে দিব। থাপড়ে বাড়ির থেকে বাইর করন লাগবো না, আমি এমনি এই বাড়ি ছেড়ে যাবো। তো যাস না কেন? জামাই নিয়ে আমার বাড়িতে পড়ে রয়েছিস কিসের জন্য? এই তোরে কি আমি বিয়া দিছি আমার বাড়িতে চিরকাল বসবাস করার জন্য? কি কইতাছ তুমি? কিছুই কইতাছ না, চুপ কইরা আছো। এত বড় অপমান আম্মা, আমি এবারে যেতে পারকুম না। তোমরাই তো আমারে রাখছো, আমি কি তাকাই যাইছি? বাইরন আমার চোখের সামনে থেকে যান। আচ্ছা শুনো, তোমার যত খুশি আমার শাস্তি দাও, কিন্তু আমার কম না ওই পান্নারে পুলিশ ধরে নিয়ে গেছে কি লেগা? না আমারে জিগাইতাছেন কে? আপনি থানায় যাবেন, পুলিশে জিগাইবেন কেন ধরে লেগেছে? আমার কানের সামনে গায়ে 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 শুরু করেছেন। আরে ব্যাক কোনো মতন কথা কয় না তো। তুমি থানা হাজতে কি এমনি এমনি যাও যায় নাকি? দেখা গেল যে খবর নিতে গেছি, আমার নামে মামলা আছিল, আমি জানতাম না, উল্টা আমারও আটকায় দিল। তাহলে তো হয়েই গেল। এখন যাই আপনি ইন্দুরের গর্তে যাই ফলাই থাকেন। আরে তুমি চিন্তা করো না, আমি উকিলের সাথে যোগাযোগ করতেছি, তারে দিয়া খবর নিতেছি কয়জনের নামে মামলা হয়েছে, কি মামলা হয়েছে, আমি যাইতেছি। আরে কই দিকে কই যান? ঘরে। ঘরে যাবেন কি? আপনারা কইলেন কারে দিয়ে বলে পোলারে সারার ব্যবস্থা করবেন। আরে ব্যাক করবি রে, কেমনে বুঝাই? ঘরে আমার ফোন, আমি ফোনে যোগাযোগ করুম সবার সাথে। আমি কি এখন জনে জনে গিয়া বলুম নাকি মানুষে? হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। তাই আমার এত চিন্তা করার দরকার নাই, আমার এত পৃথিবীর দরকার নাই গা। আপনি পারলে করেন, না পারলে আপনার চোখের সামনে থেকে যান। আরে দূর, এত চিন্তা করো না তো। তুমি মাথায় নিদ্রা কুসুম তেল দিয়া মাথা রান্না করে বসো, আমি দেখতেছি। আজব মানুষ তো। আমার পোলাটা কি খাইতেছে না খাইতেছে, আরে মশার কামড়ে আমার বাজান রে। সে কি দারোগা সাহেব, আপনারা সত্যি সত্যি আমাদের পার্টনারে ধরে নিয়ে যাইতেছেন? অভিযোগ থাকলে তো পুলিশ ধরবেই। চেয়ারম্যান সাহেব, গুগল ডাক্তারকে নিয়ে একবার থানায় আসেন তো। না মানে আমি বলছিলাম কি,
আমরা একটু বসতাম, সমাধান করা যায় কিনা, মানে ভিকটিম গুগল ডাক্তার আর পান্নারি নিয়ে বসতাম আমরা। এখন আর বসার সুযোগ নেই, আসামিকাল কোর্টে উঠবে, আপনারা যা বলার সেখানে বলবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু পান্না তুমি এই কাজটা কেন করতে গেলা? হায় রে, আমি তোমার এত ভালো মানুষ জানি আর তুমি এমন একটা কাজ করলা। আমার হলো খেলতেছেন চেয়ারম্যান সাহেব, খেলেন, খালি মনে রাখেন আমার কোর্টে যেদিন বল আইব গোলের কোনো কমতি হইব না, আর ওই গোল গুইন্না কোলাইতে পারবেন না। পান্না এইসব কথা আমার শুনে লাভ নাই, তার সে তুমি চিন্তা করো 14 শিকের ভিতরে বৈশা সময় কাটাবে কেমনে। সি 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 পান্না, তুমি এমন একটা কাজ করতে পারলা? আমার একটু সারা যায় দারোগা সাহেব। না, আপনাকে ছাড়া যাবে না। পান্না, তোমার ছাড়লে কি করবা? হ্যাঁ, কি মন চাইতেছে তোমার? মন কি চাইতেছে জানি না, ভাবতেছি বিনা অপরাধে যেহেতু জেলে যাইতেছি একটা অপরাধ কইরেই যাই। দেখছেন দেখছেন দারোগা সাহেব, আপনাদের সামনে এই পান্না একজন চেয়ারম্যানরে কেমনে মারার হুমকি দেয়। শোনেন, থানায় নিয়ে এমন বাটাম দিবেন যাতে ভুলা যায় জীবনে আর কোনোদিন ডাকাতির শখ না হয়। চেয়ারম্যান সাহেব, এই দিন দিন না আরো দিন আছে, ওই দিনের ঘুরাইতে ওই পান্নার কাছে, কথাটা মনে রাখেন। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো। চলেন দারোগা। এই পান্না তো অনেক ভালো গান গায়। কিন্তু পুলিশ তো সত্যি সত্যি পান্নারে ধরে নিয়ে যেতেছে। হ্যাঁ, ভালো গান গাইলে কি হবে, অপরাধ করলে তো পুলিশ ধরেই নিয়ে যাবে। চল। কি হলো, আপনি এখনো আমার বারান্দার উপরে দাঁড়িয়ে রইলেন কেন? আমি আপনারে কইলাম না আমার ডাক্তারের খুব দরকার, আপনি তারে কোন বাইরে আইতে? আপনারা কইছি ডাক্তার হন বাড়িতে নাই, আপনি যান। বাড়িতে নাই, যেখানে আছে ওইখান থেকে হাজির করেন, তারে আমার খুব দরকার। দেখেন, আপনি কিন্তু আমার লাগে মাস্তানি করতেছেন। মাস্তানি করবো না তো কি করবো? আপনার স্বামী আমার স্বামী নামে মিথ্যা মামলা কেন দিছে, কার কথা দিছে, এটা আমার জানতে হইব। কেন দিল, কার কথা মতো দিল, এটা জানতে হইলে আপনি আমগো কাছে আইছেন কেন? আপনি থানায় যান, পুলিশের কাছে জিগান, আমগো কাছে কি আপনি জানতো? নানার কবর কোন হানে আর নানি কান্দে কোন হানে? মামলা দিছে আপনার স্বামী আর আমি যাবো থানায়। হ্যাঁ, আমি থানায় যাবো কে? আমি আপনার স্বামীর লয় কথা কমু, আমি তার কাছেই জানতে চামু যে আমার স্বামীর নামে কেন মামলা দিছে। 5 মিনিটের মধ্যে আপনি আপনার স্বামীরা হাজির করবেন, নাইলে আপনি আমার লগে থানায় যাবেন। কেন আমি আপনার লাগে কেন থানায় যাবো? আমার তো খাইয়ে দেয়া কোনো কাম নাই না যে আমি আপনার লাগে থানায় যাবো। ইয়ার কি না? আমার স্বামী জেলে আর আমি আপনার বাড়িতে আইছি আর কি করতে না? আপনি এখন এই মুহূর্তে আমার লগে থানায় যাবেন, থানায় যায় আপনি পুলিশকে কইবেন আপনার স্বামী আমার স্বামীর নামে মিথ্যা মামলা দিছে। আমার তো কোনো কাজ কাম নাই না যে আমি আপনার লাগে থানায় যাবো। আপনি আবার ইয়ার কি শুরু করছেন আমার লাগে না? এই যে ডাক্তারের টুনটুনি বউ, আপনি যদি এখন আমার লগে থানায় না যান তাহলে কিন্তু আপনার খবর আছে, আমি কয়ে দিতেছি। এই, আপনার সাহস তো কম না? আপনি আমার বাড়ির উপর আইসা আমার উপরই গরম দেখাইতেছেন। আপনি জানতো? দেখাইতেছি। আমার স্বামীর নামে মামলা যদি এখন থানায় যায় উঠানো না হয় তাহলে এই দিবার গরমে কিন্তু আপনাকে 14 গোষ্ঠীর দইলা পইরা সারখার হয়ে যাইব। অসম্ভব, আমি তো থানায় যাবো না। আমি আপনার বারবার কইতেছি যে পুলিশ কেন ধরে লয়ে গেছে, আপনি থানায় যান, পুলিশের কাছে জিগান। আমার কিন্তু আপনার এই বাড়াবাড়ি একদম ভাল লাগতেছে না। বাড়াবাড়ি তো আপনারা করছেন আমার স্বামীর লগে, যে মানুষটা কোনোদিন একটা মানুষের একটা ক্ষতি পর্যন্ত করে নাই, আর সেই মানুষটার নামে আপনারা ডাকাতির মামলা দিচ্ছেন না। ইয়ার কি? আপনি এখন আমার লগে থানায় যাবেন, নাহলে কিন্তু আপনার খবর আছে, আমি আপনারা শেষবারের মতো কয়ে দিতেছি। আমি যাবো না আপনার লগে। আপনি কি করবেন? তুই আমার লগে যাবি না? না যাবো। তোর আমার লগে যাইতে তুই এখন এই মুহূর্তে আমার লগে থানায় যাবি। আরে যাবি না মানে? এখনই যাই। খারাপ খারাপ। আচ্ছা, তুমি কেমন মানুষ? তুমি কেমন মানুষ এই জিনিসটা আমার একটু ক্লিয়ার করো দি। মানে মানে না, আবার মানে দিকেও তোমার লাগে আমি সারা রাত দিন এইবার পান্না রাতে মার খেলাম, অথচ তুমি একটা বার আমার খোঁজ খবর লইলে না। কি কিছু খাইছো মনে হইতেছে? মানে নেশাবানি করছো নাকি? মানে আমি এখন নেশা পানি খাইছি না, আমি উপকার করি আর আমি নেশা করে হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি নেশা করার মতো আমার জীবন যাপন করতে দাও। তোমার লগে আমার কথা বথা সুরিত পিরিত কোনো কিছুর দরকার নাই ভাই। তোমার কাছে আমি যে টাকাটা পাবো তুমি টাকাটা দিয়ে দাও, আমি টাকাটা লয়ে আমার বাড়ি আমি চলে যাও। আর কিসের টাকার কথা কইতেছো তুমি? তুমি যেই ঘটনার জন্য টাকা চাইতেছো সেই ঘটনা তুমি ঘটাইতে পারছো? সফল হইছো?
যার বউ সে তো বাড়িতে চলে আইছে। হ্যাঁ আইছে, সেটাও তোমার দোষে আইছে। এই আমার দোষে আইছে মানে? তা তোমার দোষে আইছে না? তুমি ঘরের পিছনে বসে আমার সাথে তুমি গুসুর মুসুর করছো। এই গুসুর মুসুর না করে লেনদেন এভাবে যদি তুমি না করতা তাহলে তো কেউ আলাপও পাইছে না। ওই বিষয়টা আলাপ পাইছে, ওই বিষয়টা ধরিয়েই তারা সূত্র বাইর করে ফেলাইছে। আমার মন মেজাজটা খারাপ হওয়ার আগে সুন্দর করে কইতেছি, আমি কিছু করণের আগে আমার পটটা সারো। এমনি কি তুমি উল্টো পাল্টা কথা কও? কে তোমার বোন বিয়ে করছে এই যে কি তোমার কোনে মাথা বেচছি নাকি ভাঙা ঘর খালে পড়ছে? হ্যাঁ, সারাটা দিন আমি মার খেয়েছি, সব শরীর আমার বিষে জরা জরা হয়ে গেছে। হ্যাঁ, আর মজা লইতেছো? তুমি আমার টাকা দাও, তুমি আমার টাকা না দিলে তোমার এক পাও আমি যাইতে দেবো না। দেখ আরো আমি তোরে কইতেছি, আমার ভাই পান্না কিন্তু তোরে মারছে, মাইরা কিন্তু তোরে ছেড়ে দিছে, কিন্তু আমি মান্না যদি তোরে ধরি না, তোরে কিন্তু আমি জানে মেয়েরা ফেলাম। সবার সামনে লাফালাফি করস, নাচানাচি করস, ওইটা কর, আমার সামনে কিন্তু এসব করিস না। আমি কিন্তু এসব নিতে পারি না, বুঝছস? আমার পথ ছাড়। তোমার বউরেও কি পুলিশ ধরে নিয়ে গেছে? আমার বউরে পুলিশ ধরে লইয়া যায় নাই, আমার বউরে ধরে লইয়া গেছে পান্নার বউ। কি? এই ডাইনি মহিলা রয়েছে। এই তোর এত বড় সাহস, তুই আমার ডাইনি বলছস? আজকে তো খবর। তুই ডাইনি না তো কি? ডাইনি না হলে আমার এভাবে টানতেছস কেন? চার যেই হানে আমি তোরা স্বামী হিসাবেই মানি না, তোরে আমি দিছি তালাক, সেই হানে তুই মইরা গেলে আমি বিধবা কেমনে হমু? এটা চিন্তার বিষয় না, এটা তো আইনের বিষয়। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।